আর ঘরের অবস্থা দেখো, দেখো 7:30 বাজে, এখনো ঘুম থেকে উঠতে পারিনি। ঘরটা আর কি ঝাড় দেব। উঠে সকালবেলায় বাবু কান্না করছিল, বাথরুম যাবে, বাথরুমও একাই গেছে। তারপর মাকে ফোন করে ভাইকে আসতে বললো, এখন ভাইয়ের সাথে চলে গেছে মায়ের বাড়িতে। আমি ঘরে একাই পড়ে আছি, কিচ্ছু করার নেই। বিছানা বাটির মধ্যে যে এভাবে পড়ে আছি, এখনো ঘরটা ঝাড় দেওয়া কিচ্ছু হয়নি। ছাগলগুলো খুব চিল্লাচিল্লি করছিল, তার জন্য ছাগলগুলো বের করতে গেলাম, হেঁটে যেতে পারছি না। কি করবো কিছু বুঝতে পারছি না। সব কাজ বাকি আছে, মাথা এত ভারী হয়েছে আর বলার বাইরে। একদম রাত্রে থেকে পেটে ব্যথা, ঘুমোতে পারছি না। একা একা আর কী করবো, খাই না খাই এভাবে পড়ে থাকতে হবে, কিছু করার নেই। খেতে পেলেও কিছু করার নেই। তো এখন ভাবছি উঠবো, বিছানা বাতি উঠাবো আস্তে আস্তে, উঠে ঝাড়টা দিয়ে পর আবার বিছানা পাতবো। ঘরে সব ভরে আছে, সব অগোছালো করে আছে। ঘরে খাওয়ার জল নেই, ঠিক করে জল খেতে পারছে না, বৃষ্টির জল গরম করে খাচ্ছি, জল আনার মতো লোক নেই। সব থেকে আওয়াজ নিঃস্ব, কেউ নেই। একাই পড়ে থাকতে হচ্ছে। বেলা অনেক হয়ে গেছে, এখন ঘরে টুকিটাকি কাজ করে ঘরগুলো ঝাড় দিয়ে বাসনপাতি ধুয়ে এখন আসলাম ম্যাগি বানানোর জন্য। তো ম্যাগি চাপালাম, আর এদিকে হাঁড়িতে চাউল নিয়ে নিয়েছি, আর এদিকে আলু নিয়ে নিয়েছি। আলু সিদ্ধ ভাত করে নেব, আর কিছু করবো না, এটাই করবো এখনই। পেটে খিদে, কিন্তু কী করবো, কিছু করার নেই। তার জন্য উঠে ঘর দোর ঝাড় দিয়ে এখন ভাত চাপাচ্ছি, আর গাটাও একটু ধুয়ে নিয়েছি। ইচ্ছে করছে শুধু এভাবে বসে থাকি আর ঘুমিয়ে থাকি, কিছু ভালো লাগছে না। তো বন্ধুরা, আমি এদিকে এখন রেডি হয়ে নিচ্ছি, ডক্টরের কাছে যাব। তবে হ্যাঁ, তোমরা ভেবো না যে এতক্ষণ আমি কথা বলতে পারছি না, এখন কি করে দাঁড়িয়ে পড়লাম। আমি এখানে 3 দিনের ভিডিও এড করেছি। যেদিন পেটে ব্যথা চলে গেছে, এটা হচ্ছে 2nd দিনের ভিডিও। তো এখন যাচ্ছি নর্মাল ডাক্তারের কাছে, মানে ফার্মেসিতে যাচ্ছি। তারপর হচ্ছে এটা হচ্ছে 15 তারিখ, মানে বুধবার।
আজ চলে গেলাম একদম হসপিটালে বড় ডাক্তার দেখাতে। তো শরীর মাঝখানে একটু সুস্থ ছিলাম, এখন ভীষণ খারাপ। তবে হ্যাঁ, ডাক্তার দেখিয়ে শরীরটা একটু দেখিয়ে তারপর মনের সাহস এলো, তখন একটু মনে হচ্ছে একটু সাহস পেলাম, মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি জানো। তো এখানে অনেক পেশেন্ট আছে, এখানে প্রেগন্যান্সি বেশি দেখায়, বুঝতেই পারছো আমি কিসের জন্য এসেছি। তো যারা যারা বুঝতে পেরেছো তারা একটা কমেন্ট করো। তো হ্যাঁ, তারপর আমরা ডক্টর দেখিয়ে সত্যি আমার মনে অনেক খুশি লেগেছে। ডক্টর দেখানোর আগে আমার মন একদম শান্তি হচ্ছিল না, ঠাকুরের কৃপায় কোনো কিছুই ছিল না, একদম সুস্থ আমি। তো ভগবানের অশেষ কৃপা। তো তোমরা যদি পরে জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদেরকে পরে বলবো। এখন আর কিছু নাই বা বললাম। এখন হচ্ছে আমি ডক্টর দেখানোর আগে বসেছিলাম, যে তখনের ভিডিও এটা। তো বসে এখানে ভীষণ ঘুম পেয়ে যাচ্ছিলো। আর সকালবেলাতে বরের সাথে একটু ঝগড়া করেছি, অনেক ঝগড়া করে তারপর এসছি ডক্টরের কাছে। তো পয়সা একটু হাতে কম ছিল তার জন্য। তো ঝগড়া করার কারণ আছে, তার জন্য ঝগড়া করেছি। তারপর ডক্টর দেখিয়ে এবার আমাকে আরেকজন নিয়ে এসছে, কেউ ছিল না আমার পাশে, আপনজন বলো কেউ ছিল না। তো একজন দিদি এসছে আমার সাথে, ওই নিয়ে আসলো, অনেক জোর করে নিয়ে আসলো। আমি ভাবলাম আসবো না, যাই হয়ে যাক আসবো না। তো যাই হোক আসলাম, খবরটা শুনে অনেক ভালো লাগলো। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।